অনেকদিন আগের কথা। শ্যামপাহাড়িয়া নামে এক রাজ্য ছিল। এই রাজ্যেই শ্যামপুর নামে একটা সুখী গ্রামও ছিল। এই গ্রামের সবাই সুখী থাকলেও মালতী দেবী খুব একটা সুখী ছিলেন না, কারণ তার একমাত্র ছেলে অমল খুবই অলস ছিল। সে সংসারের কোনো কাজ করত না, তার কাছে ঘুমটাই ছিল বেশি প্রিয়। অমল, এই অমল, আর কত ঘুমিয়ে থাকবি? এবার ঘুম থেকে ওঠ অমল। না, শান্তিতে একটু ঘুমোতেও পারি না। একটু শান্তি মতো ঘুমাতে হলে এবার আমাকে বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে ঘুমাতে হবে। এ বাড়িতে আমার শান্তির ঘুম কিছুতেই হবে না। কি হয়েছে কি সকাল সকাল এভাবে ডাকছো কেন? দিলে তো আমার সুন্দর ঘুমটা নষ্ট করে। আর কত ঘুমাবি? বেলা কত হয়েছে দেখেছিস? যা, এবার গিয়ে ক্ষেতটা দেখে আয়। ধানগুলো কবে কাটতে হবে একটু দেখে আয়। ক্ষেত দেখতে যাব আমি? তুমি জানো না আমার কাজ করতে ভালো লাগে না। আমাকে দিয়ে এসব হবে না। এসব কি বলছিস? ক্ষেতটা দেখে আসবি, এতে অসুবিধা কোথায়? ওই ক্ষেতের ধান না পেলে তো দুজনকেই না খেয়ে মরতে হবে। কত করে বলি, কোথাও গিয়ে একটু কাম কাজ করে কিছু পয়সা কামা। তা তো করিস না। এরপর নিজের ক্ষেতটাও দেখতে যাবি না? না, আমি কিছু করতে পারবো না। এসব আমার ভালো লাগে না। আমি চললাম। কোথায় যাবি? কোথায় আর যাব? যেখানে গিয়ে একটু শান্তি মতো ঘুমাতে পারবো সেখানেই যাব। চললাম। ওরে যাস না, আজ আমার অনেক কাজ। একটু ক্ষেতটা দেখে আয়। পারবো না। কিরে অমল, সকাল সকাল কোথায় চললি? কোথায় আর যাব? দু চোখ যেদিকে যায় সেদিকে যাচ্ছি। তাহলে তো তোকে সারা জীবন হেঁটে যেতেই হবে। তার চেয়ে কাজ কর। আজ আমাদের অনেক কাজের চাপ। একটু কাজ করে দে না, তাহলে অনেক পয়সা পাবি। কাজ? এই কাজ করতে পারবো না বলেই বাড়ি থেকে বেরিয়েছি, আর তুমি বলছো কাজ করে দিতে হবে? শোনো, আমাকে দিয়ে ওসব হবে না কিন্তু। কাজ না করে কতদিন চলবি? তোর মা কত কষ্ট করে সংসার চালায়, তা কি তোর চোখে পড়ে না? সারাদিন শুধু ঘুমিয়ে পার করিস। কবে যে তোর বুদ্ধি হবে? তোমাকে এত জ্ঞান দিতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও। আমি চললাম। আমার জীবনে এমন অলস আর একটাও দেখিনি। ওর মা ওকে কেন যে ওর বাড়িতে রেখে বসে বসে খাওয়ায় এটাই বুঝি না। আমার ছেলে হলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। নে নে, তোরা তোদের কাজ কর। এই তো এখানে এই গাছটার নিচে ঘুমিয়ে পড়ি, তাহলে কেউ বিরক্ত করতে আসবে না। জায়গাটা অনেক ভালো। ঘুমিয়েও অনেক শান্তি পেলাম। যাই, এবার বাড়ি গিয়ে কিছু খেয়ে আসি। অনেক খিদে পেয়েছে। এ কি? আমার পায়ে জুতো আসলো কোথা থেকে? কে আমার পায়ে জুতো পরিয়ে দিল? নিশ্চয়ই কেউ আমার পাকে ভারী করার জন্য এই জুতো পরিয়ে দিয়েছে। জুতোটা প্রথমে খুলে ফেলি। না, এই জুতা জোড়া খুলছে না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তুমি খুলতে পারবে না যতক্ষণ না আমি নিজের ইচ্ছেই তোমাকে ছাড়ছি। কে কে কথা বললো? কে? আমি জাদুর জুতো, আজ থেকে তোমার বন্ধু। জাদুর জুতো? কিন্তু তুমি আমার পায়ে আটকে আছো কেন? কারণ আমি মানুষ ছাড়া শক্তিহীন, আর আমার শক্তি সেই ব্যবহার করতে পারবে যার কাছে আমি নিজের ইচ্ছেই ধরা দিই। তাছাড়া আমার কাজ তোমার মতো অলস লোকেদের ভালো করা। আমি এমনিতেই ভালো আছি, কিন্তু তোমার মধ্যে কিসের শক্তি রয়েছে?
আমার মধ্যে অনেক জাদু শক্তি রয়েছে, যা দিয়ে তুমি অনেক কঠিন কাজ সহজেই করতে পারবে। না, আমার কিছু চাই না। তুমি আমার কাছ থেকে সরে যাও, আমাকে ছেড়ে দাও। তুমি বললেই আমি তোমাকে ছাড়ছি না। আমি নিজের ইচ্ছেই তোমার পায়ে উঠেছি, আবার নিজের ইচ্ছেই চলে যাব। তখন তুমি চাইলেও আমাকে আর ধরে রাখতে পারবে না। এ তো মহা বিপদে পড়লাম। ঠিক আছে, থাকো, এবার আমাকে বাড়ি যেতে হবে। এ কি, আমি থাকতে তুমি হেঁটে যেতে চাইছো কেন? হেঁটে যাব না তো কি করে যাব? তোমাকে হেঁটে যেতে হবে না, আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব। সত্যি তুমি আমাকে উড়িয়ে নিয়ে যাবে? ঠিক আছে, ঠিক আছে, আমাকে উড়িয়ে আমার বাড়ি নিয়ে যাও। তাছাড়া হেঁটে যেতেও আমার অনেক বিরক্ত লাগে। নাও নাও নাও, তাড়াতাড়ি চলো। এ কি, আমাকে এখানে নামিয়ে দিলে কেন? দেখছো না এরা কত কষ্ট করে কাজ করছে? এদেরকে সাহায্য করো, তারপর তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। কিরে অমল, কার সঙ্গে কথা বলছিস? কেন, দেখতে পাচ্ছ না জুতোর সাথে কথা বলছি? কি, জুতোর সাথে কথা বলছিস? আরে তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেলি নাকি? জুতোর সঙ্গে কি কখনো কথা বলা যায়? না, পাগল হব কেন? দেখছো না জুতাও আমার সঙ্গে কথা বলছে। তুমি কি কিছুই শুনতে পাওনি? এসব কি বলছিস? জুতো আবার কখনো কথা বলে নাকি? আমার কথা তুমি ছাড়া কেউ শুনতে পারবে না। তাছাড়া আমি তোমাকে ভাসিয়ে নিয়ে গেলে সবাই দেখবে তুমি হেঁটে যাচ্ছ। কি হলো, জুতোর দিকে তাকিয়ে ভাবছিস কি? না না, কি আর ভাববো, এমনিতেই তোমার সাথে মজা করলাম। থাকো, আমি চললাম। কোথায় যাবে? এদের সাহায্য না করলে কোথাও যেতে পারবে না। কি হলো, যেতে চেয়ে আবার দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা থেকে সরে দাঁড়া, ওদের কাজ করতে দে। না, কাজ না করলে তো পা তুলতে পারবো না। কাজ আমাকে করতেই হবে। এই জুতো আমার পায়ে পড়ে আমাকে মহা বিপদে ফেলে দিয়েছে। বলছি কি, তোমাদের সাহায্য না করে যেতে মন চাইছে না, তাই ভাবছি তোমাদের একটু সাহায্য করেই যাই। সত্যি সত্যি তুই কাজ করবি? হ্যাঁ, সত্যি তোমাদের সাহায্য করব। এই এখনই কাজ শুরু করছি। কিছুই তো বুঝতে পারছি না, এই অলস অমল এত তাড়াতাড়ি ভালো হলো কি করে? হয়ে গেছে দাদা, এবার তাহলে আমি যাই। কোথায় যাবি? পয়সা তো নিয়ে যা। সত্যি এতদিন তোকে দেখে অনেক রাগ হতো, কিন্তু আজ তোকে দেখে অনেক ভালো লাগছে। যা, এবার বাড়ি যা। দেখলে তো পরিশ্রমের সম্মান কত। এবার বাড়ি চলো। ঠিক আছে, চললাম। নে, তোর মায়ের অনেক কষ্ট হচ্ছে, কলসটা তাড়াতাড়ি নে। দাও মা, দাও, কলসটা আমাকে দাও, তোমার অনেক কষ্ট হচ্ছে। সে কি রে, তুই আমার কাছ থেকে কলস নিলি কেন? বারে, তোমার কষ্ট দেখেই তো নিলাম। আমার কষ্টের কথা ভাবলে কি তুই অলস হয়ে বসে থাকতিস আর আমাকে কষ্ট করে সব কাজ করতে হতো? কি রে, তোর হাতে ওগুলো কি? পয়সা মা, পয়সা। সে কি রে, তুই এতগুলো পয়সা কোথায় পেলি? কোথায় আর পাবো, কাজ করে কামিয়েছি। সত্যি সত্যি তুই কাজ করেছিস? হ্যাঁ মা, সত্যিই কাজ করে এসব পয়সা কামিয়েছি আমি। যাক, এতদিনে আমার সোনা ছেলেটা মানুষ হয়েছে, আমার আর তোকে নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ মা, আমি আর অলস হয়ে থাকবো না। আজ থেকে আমি সংসারের সব কাজ করব, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। যাক, আজ থেকে আমি চিন্তা মুক্ত হলাম। কিন্তু তুই এত তাড়াতাড়ি বদলে গেলি কি করে? আমার এক বন্ধু আমাকে বদলে দিয়েছে, তার জন্যই আমি বুঝতে পারছি কাজের কত সম্মান। তাহলে তোর এই বন্ধুকে একদিন নিয়ে আসিস, আমি তাকে পেট ভরে খাওয়াবো। ঠিক আছে, নিয়ে আসবো। এবার চলো, বাড়ি চলো, অনেক খিদে পেয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, চল। এরপর থেকে
অমল নিজের ভুল বুঝতে পেরে সংসারের সকল কাজ নিজেই করতে থাকে। এটা দেখে তার মা অনেক খুশি হয়ে যায়। এদিকে এই রাজ্যের রাজার একমাত্র কন্যা রূপবতী ছিল অপূর্ব সুন্দরী। জন্ম থেকে তার চোখ দুটো ছিল সবার চেয়ে আলাদা। তার দিকে কেউ একবার তাকালে সে চোখ ফেরাতে চাইতো না। কোথায় যাচ্ছিস মেয়েকে নিয়ে? রূপবতীর সময় হয়েছে, সে এখন আমার সাথে যাবে। এই বুড়ি, এই কে তুই, আর এখানে এলি কিভাবে? ভালো করে দেখ, আমাকে চিনতে পারিস কি না, ভালো করে দেখ। না, আমি তোকে চিনি না, আর চিনতেও চাই না। আর খবরদার, আমার মেয়ের সম্বন্ধে কোনো কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যা। বৃদ্ধ বলে ক্ষমা করে দিলাম। যাব না? আর রূপবতী কি তোর একার মেয়ে যে তাকে নিয়ে কথা বলবো না? এই বুড়ি, এসব কি বলছিস? হ্যাঁ, এ আমার মেয়ে নয় তো কার মেয়ে? রাজা, তুই আমাকে ভুলে গেছিস। আমার চেহারা এমন অদ্ভুত হয়েছে বলে তুই আমাকে চিনতে পারছিস না। আমি ময়নামতি, যে তোকে পাওয়ার জন্য পাগল ছিলাম। তার মানে তুমি নায়েব কাকার মেয়ে ময়নামতি? কিন্তু তুমি এমন বুড়ো হয়ে গেছো কেন? হ্যাঁ, আমি সেই ময়নামতি। আমি তোকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমাকে ভালোবাসিসনি। আমি তোকে পাওয়ার জন্য জাদুবিদ্যা অর্জন করতে গিয়ে অতি তাড়াতাড়ি বুড়ি হয়ে গেছি। তুই যদি সেই সময় আমাকে বিয়ে করতিস, তাহলে রূপবতী আমার পেটে ধরতো। তাই আমি আমার মেয়েকে নিয়ে যাব, তাহলে তুই বুঝতে পারবি ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা কষ্টের। এসব কি বলছো? আমি তো তোমাকে বারবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তারপরেও তুমি এমন করলে কেন? ভালোবাসা অন্ধ হয়, যে ভালোবাসে সেই বোঝে। রাজকুমারী, আমার কাছে এসো। না, আমার মেয়ে তোমার কাছে যাবে না। আমার মেয়ে আমার কাছে থাকবে। হ্যাঁ, আমি কারো কাছেই যেতে চাই না। আমি আমার পিতা মাতার কাছেই থাকবো। তা কি করে হয়? তুমি না গেলে আমার প্রতিশোধ পূর্ণ হবে কি করে? এসো, এসো আমার কাছে। এখন এখান থেকে চলে যাও ময়নামতি, নয়তো তোমাকে আমি বন্দি করব। আমি আমার জীবন যৌবন নষ্ট করেছি কি তোর হাতে বন্দি হওয়ার জন্য? আরে, আমি এখন রাক্ষসীদের রানী। আমার কাছে তোর সব সেনারা তুচ্ছ। তুই চাইলেও আমার কিছুই করতে পারবি না। এবার আমি রাজকুমারীকে জোর করে তুলে নিয়ে যাব। মহারাজ, ওই জাদুকরি বুড়ি তো আমার মেয়েকে তুলে নিয়ে গেল। আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মহারাজ। চিন্তা করো না রানী, যে করে হোক আমি আমার মেয়েকে ওই ডাইনির কাছ থেকে উদ্ধার করে আনবই। আমার রূপবতী। রাজকুমারীকে তুলে নিয়ে যাওয়ার বেশ কয়েকদিন পার হয়ে যায়, কিন্তু রাজা কিছুতেই রাজকুমারীর খোঁজ পায় না। তখন রাজা নিরুপায় হয়ে মন্ত্রীকে বলে সে যেন ঘোষণা করে দেয় যে রাজকুমারীকে উদ্ধার করে আনতে পারবে তার হাতে অর্ধেক রাজ্য ও রাজকুমারীকে তুলে দেওয়া হবে। এরপর রাজার কথা মতো সারা রাজ্যে এই ঘোষণা শুরু হয়। শুনুন শুনুন শুনুন,
মহারাজ বীরবর্মন ঘোষণা করেছেন যে রাজকুমারী রূপবতীকে ওই রাক্ষস রানীর হাত থেকে উদ্ধার করে আনতে পারবে তার হাতে মহারাজ তার অর্ধেক রাজ্য রাজকুমারীকে তুলে দেবে। শুনুন শুনুন শুনুন। এ কি? এ আমি শুনলাম, এ তো বিশাল সুযোগ। রাজকুমারীকে উদ্ধার করলে অর্ধেক রাজ্য, সাথে সুন্দরী রাজকুমারী। বাহ! অত ভেবে লাভ নেই। অর্ধেক রাজ্য সাথে রাজকুমারীকে পেতে হলে ওই রাক্ষস রানীকে হারাতে হবে। সেই সাহস কি তোমার আছে? না, আমারও তো সাহস নেই, কিন্তু তুই আছিস বলে একটু একটু সাহস পাই। কি, যাবি রাজকুমারীকে উদ্ধার করতে? হ্যাঁ যাব, কিন্তু প্রথমে মায়ের আশীর্বাদ নিয়ে তাকে সব সত্য কথা বলে তারপর যেতে হবে। তবে ওই ডাইনিকে হারানো যাবে। তাহলে আর দেরি কিসের, চল তাড়াতাড়ি। কি রে অমল, মাঠে কাজ করা বাদ দিয়ে চলে আসলি কেন বাবা? মা, কাজ পরেও করা যাবে, কিন্তু মহারাজ কি ঘোষণা করেছে তা কি শুনেছ? হ্যাঁ শুনেছি, কিন্তু এতে আমাদের কি? তুই তো আর ওই রাক্ষস রানীকে হারিয়ে রাজকুমারীকে উদ্ধার করতে পারবি না। পারবো মা, পারবো। তুমি শুধু আশীর্বাদ করো। না না, আমি তো তোকে সেখানে যেতে দিতে চাই না। তুই আমার একমাত্র ছেলে। প্রয়োজন হয় তুই আবার অলস হয়ে ঘরে শুয়ে থাক, কিন্তু আমি তোকে কিছুতেই হারাতে চাই না। আমার কিছুই হবে না মা, কারণ আমার সঙ্গে আমার বন্ধু আছে। বন্ধু বন্ধু বন্ধু, শুধু বন্ধুর কথাই বলিস। কোথায় তোর সেই বন্ধু? মা, এতদিন আমি তোমার কাছ থেকে একটি কথা লুকিয়েছি, আজ তোমাকে বলছি। এই যে আমার পায়ে যে জুতাটা দেখতে পাচ্ছ না, এটাই আমার বন্ধু। আর এটা কোনো সাধারণ জুতো নয়, এটা জাদুর জুতো। আর এই জুতোই আমাকে বদলিয়ে দিয়েছে। এসব কি বলছিস? জুতো আবার জাদুর হয় নাকি? হয় মা, হয়। দাঁড়াও, তোমাকে এখনই দেখাচ্ছি। এই জুতো, এখনই মাকে কিছু দেখা। উমা, সত্যি তো এটা জাদুর জুতো। হ্যাঁ মা, এটা শুধু জুতো না, এটা আমার বন্ধুও। আর আমার বন্ধুকে নিয়ে আমি রাজকুমারীকে উদ্ধার করতে যাব। ঠিক আছে, তাহলে যা, রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে আয়। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথেই থাকবে। বন্ধু, এবার আমাকে সেখানে নিয়ে চলো যেখানে রাজকুমারী বন্দী আছে। আর কত দূর যেতে হবে যেখানে ওই রাক্ষস রানী রাজকুমারীকে বন্দী করে রেখেছে? অনেক দূর যেতে হবে, কারণ রাক্ষস রানীর মহল মত্তপুরীতে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে দেব। এই নাও রূপবতী, এগুলো খেয়ে নাও। না, খাবো না। আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই। তুমি তুমি আমাকে আমার বাবা মায়ের কাছে রেখে আসো। না, আমি কখনোই তোমাকে তোমার মা বাবার কাছে রেখে আসবো না। তুমি সারা জীবন আমার সাথেই আমার মেয়ে হয়ে থাকবে। একি, কে তুই? আর তোর এত বড় সাহস, তুই আমার এখানে এসেছিস? কি ভেবেছ সাহস শুধু তোমার আছে, আর কারণেই? আমার শুধু সাহস নয়, শক্তিও আছে। কিন্তু তুই দুর্বল মানুষ, কি করে এখানে এসেছিস? আমাকে দুর্বল ভাবছো? দুর্বল হলে কি তোমার এই মত্তপুরীতে আমি আসতে পারতাম? এবার ভালোই ভালোই রাজকুমারীকে আমার হাতে তুলে দাও, নয়তো তোমার শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। আমাকে ভয় দেখাচ্ছিস? আর আমি হলাম শক্তিশালী মানুষ, ডাইনিদের রানী, রাক্ষসীদের চোখের মণি। আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া, আমি তোকে এখনই এখানে আসার মজা দেখাচ্ছি।
দুষ্টু ছোকরা, কি ভেবেছিস আমার হাত থেকে বাঁচতে পারবে? দাঁড়া। বন্ধু, এবার কি করবি? চিন্তা নেই, আমি তো আছি। ওরে বন্ধু, তুই তো একেবারে কামাল করে দিয়েছিস রে। এবার এই বুড়িকে উচিত শিক্ষা দে। একে আমি আমার আগের রূপে ফিরলাম কি করে? তোমার কালো জাদু নষ্ট হয়ে গেছে বলে তুমি তোমার আগের রূপ ফিরে পেয়েছো। এখন তোমার কাছে সামান্য জাদু শক্তি আছে, যা দিয়ে তুমি রাক্ষসদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে পারবে, কিন্তু কিছুতেই পৃথিবীতে ফিরে যেতে পারবে না। না, আমি আমার শক্তি ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই। তা কখনোই সম্ভব না। তুমি চাইলেও আর তোমার জাদু শক্তি ফিরিয়ে আনতে পারবে না। রাজকুমারী, চলে এসো। না, যেও না রূপবতী, যেও না, আমাকে ছেড়ে যেও না। আমি তোমার মা, আমাকে ছেড়ে যেও না। কি হলো বন্ধু, আমাদের এখানে নামিয়ে দিলে কেন? আমাদেরকে মহলে নিয়ে যাও। না, আমার চলে যাওয়ার সময় হয়েছে। তোমার মধ্যে জ্ঞান সাহস দুটোই ফিরে এসেছে, তাই আমি আর তোমার কাছে থাকতে পারবো না। এবার আমি নতুন বন্ধু খুঁজে নেব। তুমি রাজকুমারীকে নিয়ে সুখে থাকো। বিদায় বন্ধু, বিদায়। এবার চলো, চলো রাজকুমারী, তোমার জন্য সবাই অনেক চিন্তিত হয়ে আছে। হ্যাঁ, চলো তবে। অমল রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কারণে রাজা খুশি হয়ে তার দেয়া কথা মতো অর্ধেক রাজ্য ও রাজকুমারীকে অমলের হাতে তুলে দেয়। এরপর অমল আর রাজকুমারী রূপবতী সুখে শান্তিতে বসবাস করতে থাকে।